আজ আপনাদের সঙ্গে আমার শাশুড়ির একটি পছন্দের খাবার শেয়ার করব, আর সেটা হচ্ছে কচুরমুখী ভর্তা। আমার শাশুড়ি এই ভর্তাটা খুব পছন্দ করতেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সঙ্গে থাকবেন। তো কচুরমুখী ভর্তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আলু যেভাবে আমরা সেদ্ধ করি ঠিক ওভাবেই মুখিটাকে সেদ্ধ করে নিতে হবে। তারপর আলুর মতন এভাবে ছিলে নিতে হবে। ছিলে নিয়ে এগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আমি একটা প্যানে তেল গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে আমি শুকনো মরিচটাকে ভেজে নিলাম। শুকনো মরিচটাকে উঠিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ রসুনটাকে আমি ছোলাসহ দিয়ে দিয়েছি। তারপর এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। এখন এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। যখন এর মধ্যে একটা দাগ দাগ চলে আসবে, মানে একটু সাদাটে ভাব চলে আসবে, তখন এটাকে এই কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি কাঁচামরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু রসুনটা এখনও সেদ্ধ হয়নি, তাই রসুনটাকে উঠিয়ে নিচ্ছি না। আর এর কাঁচামরিচটা উঠিয়ে নিয়ে তার সাথে আমি অ্যাড করে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজটাকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে আমি এখন রসুনটাকে সাইড করে রেখে পেঁয়াজগুলিকে উঠিয়ে নেব। রসুনটা এখনও সেদ্ধ হয়নি, তাই আমি এখনও উঠিয়ে নিচ্ছি না। যেহেতু এই রসুনের খোসাটা একটু মোটা হয়, তাই সেদ্ধ হতে সময় লাগে। তারপর সব শেষে আমি রসুনটা উঠিয়ে নিলাম। এখন লবণ নিয়ে নিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে এখন শুকনো মরিচটাকে একটু ভালো করে ম্যাশ করে নিলাম। সেই সঙ্গে কাঁচামরিচগুলোকেও ভালোভাবে ম্যাশ করে নিলাম। আর রসুনগুলোকে যেহেতু ছোলাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, তাই একটু চাপ দিলে রসুনটা বের হয়ে আসছে খুব সুন্দরভাবে। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সবগুলো খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে তারপর আমি একে একে যে সেদ্ধ করে রাখা মুখিগুলো সেগুলো দিয়ে দিব। সেগুলো দিয়ে এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুনের সাথে খুব ভালোভাবে চটকে ভর্তা করে নেব। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ভর্তা করে থাকি ঠিক সেভাবেই ভর্তা করে নেব। এবং এখানে দিয়ে দিতে হবে সর্ষের তেলটা দিয়ে আমি আরেকটু ভালোভাবে মেখে নিলাম, যাতে সর্ষের তেলটা পুরো ভর্তার সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো আপনারা এভাবেও খেয়ে নিতে পারেন। তো আমার শাশুড়ি এভাবেই খেয়ে নিতেন, কিন্তু আমার কাছে এই জিনিসটা একটু আঠালো লাগে, তাই আমি পরবর্তীতে এটাকে আবার একটু তেলে দেই, মানে এটাকে আবারও আমি শুধু জাস্ট তেলটা দিয়ে এটাকে আবার একটু ভেজে নিই। তাহলে কি হয়, আঠালো ভাবটা চলে যায়। আমার কাছে আঠালো জিনিসটা আসলে একটু ভালো লাগে না, তাই আমি এভাবে আবার একটু তেলের মধ্যে দিয়ে একটু আঠালো ভাবটা কমিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এটাকে খেয়ে থাকি। তো আপনারা ওভাবেও খেতে পারেন, আবার এভাবেও খেতে পারেন। আমি দুইভাবেই দেখিয়ে দিলাম, আপনারা আপনাদের খুশি মতন ভর্তাটা করে নিতে পারেন। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভর্তাটা আমার শাশুড়ির খুবই প্রিয়, আর আমার কাছেও ভীষণ ভালো লাগে, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আপনারা কে কীভাবে এই ভর্তাটি করে থাকেন সেটাও জানাতে পারেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।